প্রতিদিনই দেশের খবর করা হচ্ছে। আসুন দেশের খবরের সঙ্গে সঙ্গে আমাদের উপমহাদেশের প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে একটু নজর দেওয়া যাক। পাকিস্তানের ঘটনা প্রবাহ কি চলছে আসুন দেখে নেই। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের ভেতরে কি মেরে ফেলা হয়েছে? সারা পৃথিবী জুড়ে এই গুঞ্জন। ইমরান খানকে রাওয়ালপিন্ডির সেন্ট্রাল জেলে 2023 সাল থেকেই বন্দি করে রাখা হয়েছে। বন্দি করে রেখেছে পাক সেনা প্রধান আশিক মুনির সমর্থিত পাকিস্তানের সামরিক সরকার। এই গুঞ্জনের সূত্রপাত হয় কাবুল ভিত্তিক সংবাদপত্র আফগান টাইমস। এই সংবাদপত্রে দাবি করা হয়েছে ইমরান খানকে জেলের ভেতরে মেরে অচৈতন্য করা হয়েছে। অচৈতন্য অবস্থায় ইমরান খানকে 6 জন সাধারণ সেনা সদস্য জেল থেকে বের করে এনে হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে যে মেডিকেল বুলেটিন বাইরে লিক হয়েছে তাতে দেখা যাচ্ছে ইমরান খানের মুখ বেঁকে গেছে এবং পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অর্থাৎ ইমরান খানকে জেলের ভেতরে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। অনেকে মনে করছেন ইমরান খানকে মেরে ফেলা হয়েছে এবং এক অজ্ঞাত স্থানে দাফন করা হয়েছে। মনে রাখতে হবে ইমরান খান এই উপমহাদেশে একজন জনপ্রিয়তম ক্রিকেটার। ভারতেও ইমরান খানের অনেক ফ্যান ফলোয়ার আছে। এই গুঞ্জনের মূল কারণ জেলের ভিতরে ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তার আইনজীবী বা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানের 3 বোন। 3 বোনের ভিতর 2 জন দেখা করতে গিয়েছিল। সারাদিন অপেক্ষা করেও দেখা পাননি। আসুন শুনে আসি ইমরান খানের বোন কি বলছে। अब हमें किसी को हमें ये भी नहीं पता कि उनको किस हालत में रखा हुआ है, कैसी उनकी सेहत है। अगर हमें ये 5 मिनट की मुलाकात करा देते हम आराम से चले जाते। तो अभी तक हम इसी इंतजार में थे और इनको लोगों को पता है कि हम बाहर खड़े हैं और इनको करवानी चाहिए थी। तो आप बताओ कि अब देखिए अब वो फैसला करेंगे हम बहने के क्या करते हैं। हम सब लोग हैं। मेरा जो शक है जो यकीन में बदलता जा रहा है, मुझे ये लगता है कि खान साहब को, अल्लाह ना करे ऐसा हो, मुझे ये लग रहा है कि खान साहब को कहीं इन्होंने डयाला जेल से शिफ्ट ना कर दिया हो। क्योंकि हमें ये उनके पुलिस ये कह रही है बहुत भारी नफरी यहाँ पे मौजूद है, पुलिस वैन भी मौजूद है, हमारे कारकुनान हज़ारों की तादाद में इस वक्त भी मौजूद है। उनको 4 कारकुनान को पुलिस आगे से जाकर गिरफ्तार करके लेकर गई है अभी, जो हमें अभी इत्तला मिली है। मैं आपकी अलामा राजा नासिर अहमद साहब से भी बात करवाता हूँ। এই খবর দাবানলের মতো পাকিস্তান ও সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে নিন্দার ঝড় বয়ে চলছে। সমাজ মাধ্যমে পাকিস্তানের সামরিক সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে। মনে রাখতে হবে তাতে পাকিস্তানের সামরিক সরকারের কিছুই এসে যায় না। ইমরান খানের সমর্থকরা রাওয়ালপিন্ডি জেল ঘিরে ফেলেছে। ইমরান খানের সমর্থকগণ উত্তেজিত হয়ে পাকিস্তানের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করেছে। পাখতুনখোয়া প্রদেশের ইমরান খান সমর্থিত মুখ্যমন্ত্রী কড়া বিবৃতি জারি করেছে। इस वक्त हमें मजलूमों को जातों के मुकाबले में इकट्ठे होना होगा।
जालिम मुट्ठी पर है। मजलूम पाकिस्तान की सबसे बड़ी ताकत है। ये अगर उठेंगे तो जालिमों को छुपने की जगह नहीं मिलेगी। ये आज इतने बंदे हैं, आप ऐसा करेंगे पिछले जुम्मे से आज ज्यादा है, अगले मंगल को और ज्यादा होंगे और बढ़ेंगे। इसलिए जरूरी है कि इनका इम्तिहान किया जाए, मुलाकात किया जाए बादशाह के साथ। वही पाकिस्तान का पहले चुका हुआ है। जेल में जो लोग होते हैं उनकी महबूब होते हैं, उनके बकायदा जेल मैनुअल में लिखा हुआ है इनकी जिंदगी में लेकर मुलाकात होनी चाहिए। क्यों नहीं कराते? क्यों डरते हो उससे? क्यों मुफ्त है? मुलाकात तुझे डरते हो? तुझे नहीं पता? मेरे ख्याल में ये डरे हुए लोगों की, टुकड़े हुए लोगों की निशानियां हैं। अपने अवाम के क्या गलत से बचना चाहिए। पाकिस्तान के अवाम दुनिया की बेहतरीन अवाम है। इतना कुछ करने के बावजूद भी अभी भी वो सारे रिफॉर्म्स তারা চিৎকার করে আজাদি চাইছে। স্বাধীন পাকিস্তানের ভেতরে আজাদির ধ্বনি উঠছে। পাকিস্তান একটি অসভ্য বর্বর স্বৈরাচারী সামরিক সরকার চলছে। উত্তরে কণ্ঠ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পাকিস্তানে এই পরিণতি কেন? ইন্দো মার্কিন চক্রান্তে ভারত ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। জন্মলগ্ন থেকেই পাকিস্তান সামরিক বাহিনীর আন্ডারে চলে গিয়েছিল। সার্বজনীন ভোটাধিকার ও গণতন্ত্র পাকিস্তানে অচ্যুত হয়ে যায়। পাকিস্তানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী 5 বছর ক্ষমতায় টিকতে পারেনি। আমেরিকার অঙ্গুলি হেলনে পাকিস্তানে বারবার পাপ্পু সরকার বসেছে। বর্তমানে পাকিস্তানের শাহবাজ শরীফ নামেই প্রধানমন্ত্রী, কিন্তু আসল ক্ষমতা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের হাতে। এই কিছুদিন আগে ভারতের হাতে প্রচণ্ড মার খেয়েও আসিম মুনিরের লজ্জা নেই। আসিম মুনির ভারতকে পরমাণু হামলার হুমকি দিচ্ছে, যেন ভারতের হাতে পরমাণু অস্ত্র নেই। পাকিস্তানের সব পারমাণবিক অস্ত্র আমেরিকার নিয়ন্ত্রণে চলে গেছে। পিছন থেকে মদদ দিয়ে যাচ্ছে চীন, আমেরিকা। পাকিস্তান হলো চীন আমেরিকা রিজেক্টেড অস্ত্রের ডাস্টবিন। চীন আমেরিকা তাদের রিজেক্টেড অস্ত্র বেশি দামে পাকিস্তানের কাছে বিক্রি করছে। একই সময়ে স্বাধীনতা লাভ করে যেখানে ভারত পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনৈতিক হতে যাচ্ছে, চাঁদে পৌঁছে যাচ্ছে, সেখানে পাকিস্তান ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক মাংছে। কিন্তু পাকিস্তানের যুদ্ধে খায়ের মিটছে না। সাধারণ মানুষ খাদ্যের অভাবে নাজেহাল। 1 কেজি আটার জন্য লাইন দিয়ে মারামারি করে মরছে। ফলে পাকিস্তানের ঐক্য ও সংহতি বিপন্ন হওয়ার পথে। এর উপর যদি ইমরান খানের মৃত্যুর গুঞ্জন সঠিক হয়, তবে পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাখতুনখোয়া ও বালুচিস্তান স্বাধীন হবার জন্য লড়াই করছে। এর দেখা দেখি সিন্ধু প্রদেশেও স্বাধীনতার আওয়াজ জোরদার হচ্ছে। নামেই পাকিস্তান, কিন্তু পাকিস্তান মূলত শাসন করছে পাঞ্জাবি মুসলমানরা। দেশের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে পাঞ্জাবিরা। পাক সেনাবাহিনীতে শতকরা 90% সদস্য পাঞ্জাবি মুসলমান। বাকি 10% সদস্য অন্যান্য প্রদেশ থেকে নিয়োগ করা হয়। পাকিস্তানের সরকারি প্রশাসনেও পাঞ্জাবি মুসলমানদের আধিক্য। ফলে অন্যান্য প্রদেশগুলোতে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। বিদ্রোহের মাধ্যমে তার প্রকাশ ঘটছে। ভারত থেকে যদি একটু ঝাঁকি দেওয়া যায়, তবে পাকিস্তান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। গিলগিট বালতিস্তান ও আজাদ কাশ্মীরের লোকেরা ভারতের সঙ্গে যোগ দেওয়ার জন্য লড়াই করছে। এই অবস্থায় পাকিস্তানের ঐক্য ও সংহতি বজায় থাকে কি করে? পাকিস্তান একটি কৃত্রিম রাষ্ট্র। এর অস্তিত্ব কখনো টিকতে পারে না। যতই আমেরিকা, চীন পিছন থেকে পাকিস্তানকে ধরে রাখার চেষ্টা করুক। পাকিস্তান যেমন অসভ্য বর্বর দেশ, তার কার্যকলাপও অসভ্য বর্বরের মতো। সরকার মনে করলে কাউকে গ্রেপ্তার করতেই পারে। তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। জেলের ভেতরে কয়েদিদের নানা মানবাধিকারের সুযোগ দিতে হবে।
তাদের জন্য পর্যাপ্ত খাদ্য চিকিৎসার সুযোগ দিতে হবে, বিশেষ করে মিস্টার ইমরান খানের মতো হাই প্রোফাইল কয়েদিদের জন্য। সাধারণ চোর ডাকাত বন্দীদের মতো আচরণ করা যাবে না। এরা রাজবন্দী, রাজার মতোই আচরণ বাঞ্ছনীয়, কিন্তু পাকিস্তান এসবে তোয়াক্কা করে না। পাকিস্তানে সাধারণ মানবাধিকার রক্ষিত হয় না। এ ধরনের একটা কৃত্রিম রাষ্ট্র পৃথিবীতে টিকতে পারে না বা টিকতে দেওয়া উচিত নয়। পাকিস্তানের প্রতিবেশী ইরান, আফগানিস্তান ও ভারতের সঙ্গে সম্পর্ক ভালো নয়। কিছুদিন আগে ভারতের সঙ্গে খন্দযুদ্ধ হয়ে গেল। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ চলছে, আবার দেশের ভিতরেও যুদ্ধ চলছে। পাকিস্তান সরকার কয় দিক সামলাবে? আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকেও এর থেকে শিক্ষা নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছে, তার ফাঁসির রায় কখনো কার্যকর করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যতই চেষ্টা করুন, শেখ হাসিনাকে ভারত কখনোই ফেরত দেবে না। হ্যাঁ, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত যাবেন বীরের বেশে, প্রধানমন্ত্রী রূপে। বাংলাদেশের যদি কবজির জোর থাকে তবে শেখ হাসিনাকে নিয়ে যাক। ভারত শেখ হাসিনাকে লুকিয়ে বা বন্দি করে রাখেনি। সরকারিভাবে পাকিস্তান সরকার এ ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছে না। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।